আমাদের চারপাশে এমন অনেক লোক আছে যারা অপরের সমস্যায় নিজেদের হাত গুটিয়ে নেয়, ভাবে এটা তো একান্ত তারই সমস্যা, আমি কেন তাকে সহযোগিতা করব। তাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটি গল্প আছে। এক বাড়িতে গৃহিণী ইঁদুর মারার জন্য একটি কল স্থাপন করল। ইঁদুর বিষয়টি জানতে পেরে চলে গেল বাড়ির মুরগির কাছে। বলল যে, ভাই মুরগি, দেখো বাড়ির মালিক আমাকে মারার জন্য একটি কল স্থাপন করেছে, তুমি আমাকে সহযোগিতা করো। মুরগি তখন তাকে বলল যে, ভাই ইঁদুর, দেখো এটা তোমার একান্তই ব্যক্তিগত সমস্যা, এখানে আমার কোনো ক্ষতি হওয়ার চান্স নেই, অতএব তোমার সমস্যা তুমিই সমাধান করো, আমি তোমার কোনো উপকার করতে পারবো না। ইঁদুরটি তখন নিরাশ হয়ে চলে গেল বাড়ির ছাগলের কাছে। গিয়ে বলল যে, ভাই ছাগল, দেখো বাড়ির মালিক তো আমাকে মারার জন্য কল স্থাপন করেছে, তুমি আমাকে একটু সহযোগিতা করো। ছাগল তখন ঠিক একই জবাব দিল, বলল যে, ভাই ইঁদুর, দেখো এটা তোমার একান্ত ব্যক্তিগত সমস্যা, এখানে আমার কিছু করার নেই, এখানে আমার কোনো ক্ষতি হওয়ার চান্স নেই, তাই আমি কোনো উপকারও তোমার করতে পারবো না। ইঁদুরটি তখন আবার নিরাশ হয়ে চলে গেল বাড়ির গরুর কাছে। গিয়ে বলল যে, ভাই গরু, দেখো বাড়ির মালিক তো আমাকে মারার জন্য কল স্থাপন করেছে, তুমি একটু সহযোগিতা করো আমাকে। তখন গরুও তাকে একই জবাব দিল, বলল যে, ভাই ইঁদুর, দেখো এটা তোমার একান্তই ব্যক্তিগত সমস্যা, এখানে আমি তোমার কোনো উপকার করতে পারবো না, আমি অনেক বড় প্রাণী, আমি গরু, একটা ইঁদুর মারা কলে আমার কোনো ক্ষতিই হবে না, অতএব তোমার সমস্যা তুমি নিজেই সমাধান করো। ইঁদুরটি তখন নিরাশ হয়ে চলে গেল। মাঝরাতে হঠাৎ করে বাড়ির গৃহিণী শুনতে পেল ইঁদুর মারা কলে কিছু একটা আটকা পড়েছে। তখন সে হাত বুলিয়ে দেখতে গিয়েই কামড় খেল। কিসে কামড়ালো সেটা দেখার জন্য সে লাইট অন করে দেখলো যে সেটা একটা সাপ ছিল। তখন সে চিৎকার দিয়ে বাসার লোকজন ডাকলো। লোকজন আসার পরে তাকে চিকিৎসার জন্য নেওয়া হলো। ডাক্তার বলল যে তার কন্ডিশন খুব খারাপ, তাকে সুস্থ করতে হলে তাকে আপাতত মুরগির চুপ খাওয়াতে হবে। তখন সে বাড়ির মালিক মুরগিটাকে চুপ করার জন্য জবাই করে দিল। এরপরে তাদের অনেক আত্মীয় স্বজন আসতে শুরু করলো দূর দূরান্ত থেকে। তাদেরকে আপ্যায়নের জন্য বাড়ির মালিক ছাগলটিকে জবাই করে দিল। এরপরে কিছুদিন যাওয়ার পরে রোগীর কন্ডিশন খারাপ হতে শুরু করলো। তখন তাকে চিকিৎসার জন্য টাকা প্রয়োজন। টাকা ম্যানেজ করার জন্য গরুটিকে কসাইখানায় বিক্রি করে দিল। এরপরে গরুটিও কসাইখানায় জবাই হয়ে গেল। এটা থেকে আসলে একটা বিষয় শেখার আছে, সেটা হচ্ছে অন্যের সমস্যাকে ছোট করে দেখে ভাবা উচিত না যে এটা আসলে তার একান্তই সমস্যা, এটা আমার না। দেখা যায় হয়তো অন্যের সেই ছোট্ট সমস্যাটা আপনার জীবনে একটা বড় সমস্যার আকার ধারণ করে আসতে পারে। অতএব আমরা সকলেই চেষ্টা করব অন্যকে সহযোগিতা করার এবং অপরের সমস্যায় নিজে এগিয়ে যাওয়ার।